গার্ডেন রিচের পাহাড়পুর অঞ্চলে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অত্যন্ত কটাক্ষের সাথে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ওই ঘটনা কোনো গ্রামে নয়, খোদ কলকাতার ভেতর। তিনি প্রশ্ন তুলে বলেন, মেয়র ফিরহাদ হাকিম মশাই কি করছিলেন, মুখ্যমন্ত্রী বা কি করছিলেন? এবার অগ্নিমিত্রা পাল বলেন, আপনারা জানতেন না, শুধুমাত্র এই বাড়িটাই নয়, কলকাতা সহ একাধিক এলাকায় এ জাতীয় বাড়ি তৈরি হচ্ছে। যাদের একতলার ব্যাপারে অনুমতি রয়েছে তারা 5 তলা বাড়ি তৈরি করছেন বলে অভিযোগের সুরে জানান অগ্নিমিত্রা পাল। তিনি অত্যন্ত কটাক্ষের সাথে বলেন, এর জন্য শুধু একটু ঘুষ দিতে হয়। নাটক করছেন কেন আপনারা? জানতেন না, আপনারা যে সব জানেন। তাই আপনাদের সরকার চলছে কাটমানির ওপর আর তোলাবাজির ওপর। বাংলার মানুষ জানে সেটা। একদম নাটক করবেন না বলে অত্যন্ত কটাক্ষের সাথে বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। যতগুলো মানুষের জীবন অকালে ঝরে গেছে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই নিতে হবে বলে জানান বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এক্ষেত্রে উল্লেখ করা দরকার, রবিবার মধ্যরাতে গার্ডেন রিচের হরিমোহন পল্লীতে বস্তির ওপর ভেঙে পড়ে একটি নির্মীয়মান বহুতল। ওই ঘটনায় অনেকেই আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন, আর বেশ কয়েকজনের জীবনদীপ নির্বাপিত হয়েছে। গত রাত থেকেই দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম ওখানে থেকেই উদ্ধার কাজে সহায়তা করেছেন। সেই সাথে ওই উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি হাত লাগিয়েছেন দমকল কর্মীদের সাথে এনডিআরএফ সদস্যরাও। ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। উদ্ধার কাজে যাতে আরও গতি আসে সেজন্য রাতভর দাঁড়িয়ে থেকে সেই কাজে তদারকি করেন পুলিশ কমিশনার নিজেও। স্থানীয় সূত্রে যতটুকু জানা গেছে তাতে করে মধ্যরাতে হরিমোহন পল্লীর যে 513/5 ফতেপুর ব্যানার্জি বাগানে ঘটে গিয়েছে বহুতল ভেঙে পড়ার মতো মর্মান্তিক ঘটনা, যে কারণে 4টি টালির বাড়ি বহুতলের ভাঙা অংশের দ্বারা চাপা পড়ে যায়। আরও জানা গেছে পুলিশ আসার আগেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। দীর্ঘ সময় ধরে চেষ্টার পর দমকল বিভাগ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা টালির ঘরগুলির ওপর থেকে কংক্রিটের চাঁইগুলি সরাতে সক্ষম হন। তারপরই ওখান থেকে উদ্ধার করা হয় 10 জনকে। এদিকে এ ব্যাপারে স্থানীয় 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবালের কাছ থেকে জানা গেছে ওই প্রমোটারের নাম, যার নাম ওয়াসি। অনেক দিন ধরে ওই বহুতলের নির্মাণ কাজ বন্ধ ছিল, ফের নতুন করে কাজ শুরু করা হয়। আর রবিবার রাতে আচমকাই ভেঙে পড়ল বস্তিবাসীদের টালির ঘরগুলির ওপর সেই বহুতল। স্থানীয়দের আরও অভিযোগ, ওই এলাকায় এ জাতীয় একাধিক অবৈধ বহুতল গড়ে তোলা হয়েছে। তারা আরও জানান, নিম্নমানের সামগ্রী দিয়েই ওই সব বহুতল তৈরির অভিযোগ রয়েছে। যে মুহূর্তে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল সেই মুহূর্তেই সম্পূর্ণ হওয়া একাধিক বহুতলের বাসিন্দারা তাদের ঘর ছেড়ে রাস্তায় এসে পড়েছিলেন ওই রাতে, কেননা তাদের সকলের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবার ওখানকার একটি বহুতল একদিকে হেলেও আছে। তবে উদ্ধার কাজ এখনও চলছে ওই এলাকায়। এমন অবস্থাকে কেন্দ্র করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল যথেষ্ট সরব হন। তিনি তার ক্ষোভ চেপে না রেখে সম্পূর্ণভাবে উগরে দেন মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর। তিনি সে কারণে কটাক্ষের সাথে বলেন, এমন ঘটনা যে ঘটে গেল সে ব্যাপারে মেয়র এবং মুখ্যমন্ত্রী কি কিছুই জানতেন না যে বহুতলটি বেআইনিভাবে খারাপ জিনিসপত্র দিয়ে তৈরি করা হচ্ছে? আজকে গার্ডেন রিচ কলকাতা শহরের মধ্যে, কোনো গ্রামে নয়, অনেক দূরে কোথাও নয়, খোদ কলকাতার মধ্যে ফিরহাদ হাকিম মহাশয় আপনি কি করছিলেন? মুখ্যমন্ত্রী আপনি কি করছিলেন? আপনারা জানতেন না? কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি হচ্ছে, শুধু আপনাদেরকে একটু ঘুষ দিতে হয়। নাটক করছেন কেন?